এটি খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা যাচ্ছে আপাতভাবে, কিন্তু কি হচ্ছে, কি থেকে আগুন? নিজাম প্যালেসে হঠাৎই আগুন ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নিজাম প্যালেসে। তবে কোথায়, কত নম্বর ফ্লোরে মূলত এই আগুন? 6 তলায় আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একটু বিস্তারিত জানবো, শুভজিৎ রয়েছে। শুভজিৎ, নিজাম প্যালেসে হঠাৎ অগ্নিকাণ্ড, কি থেকে আগুন? নিজাম প্যালেসের সার্ভেন্ট কোয়ার্টারে মূলত এই আগুন দেখতে পাওয়া যায় এবং সকাল 9:30 নাগাদ এই আগুন দেখতে পান আবাসিকরা এবং কার্যত একটি বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে যে এই মুহূর্তে সার্ভেন্ট কোয়ার্টার সেটি রক্ষা পেয়েছে তা কিন্তু কার্যত বলাই চলে। সর্বপ্রথম 9:30 নাগাদ আবাসিকরা তারা একটি ফ্ল্যাটের মধ্যে থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পান। পরবর্তীতে তারা দেখতে পান যে ভেতরে কোনোভাবে আগুন জ্বলছে এবং তারপরে তারা খবর দেন নিজাম প্যালেসে উপস্থিত থাকা ফায়ার ফাইটিং টিমকে, একই সঙ্গে সিপিডব্লিউডি ইঞ্জিনিয়ারকেও। তৎক্ষণাৎ ফায়ার ফাইটিং টিম সেখানে পৌঁছে যায় এবং অক্লান্ত পরিশ্রমে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে দমকল বিভাগেও তারা খবর দিয়েছিলেন, দমকলের 3টি ইঞ্জিন এখানে এসে পৌঁছয় এবং দমকল বিভাগের কর্মীরা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এই অগ্নি নেভানোর যে পেছনে, কিন্তু তারাও উপস্থিত হন পরবর্তী সময়। এবং এই মুহূর্তে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে 3টে টেন্ডার এখানে আসলেও ফায়ার ফাইটিং যে টিম নিজাম প্যালেসে তারাই কিন্তু কার্যত এই আগুন নেভানোর যে কাজ সেই কাজ সম্পন্ন করেছেন। ইতিমধ্যে যেটা আবাসিক সূত্র জানবো, মূলত যেখানে আগুন লেগেছে সেখানে কি থাকে, কি কি রয়েছে? এটা একটি আবাসিক কোয়ার্টার, অর্থাৎ এখানে সার্ভেন্ট কোয়ার্টার। মূলত সেই সার্ভেন্ট কোয়ার্টারের ভেতর একটি ফ্ল্যাটের ভেতর সেখানেই কিন্তু প্রথম আগুন দেখতে পান আবাসিকরা এবং তারা জানাচ্ছেন, আবাসিক সূত্র যেটা জানা যাচ্ছে যে একটি টিভি, সেই টিভি থেকেই মূলত আগুন লেগেছে বা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই কিন্তু তারা মনে করছেন। ইতিমধ্যে যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেই ফ্ল্যাটের ভেতরে তারা পৌঁছেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং 9:30 নাগাদ যখন আবাসিকরা এই আগুন বা ধোঁয়া দেখতে পান তখন কার্যত ভয় ভীতিতে গোটা এই আবাসনের যারা এই আবাসিকরা রয়েছেন বা এই কোয়ার্টারের যারা আবাসিকরা রয়েছেন তারা প্রত্যেকে ভয় ভীতিতে তারা বাইরে বেরিয়ে আসেন। দমকল বিভাগের তৎক্ষণাৎ তারা খবর দেন, একই সঙ্গে তারা খবর দেন এখানে থাকা অর্থাৎ নিজাম প্যালেসে থাকা যে ফায়ার ফাইটিং টিম তাদেরকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ ফায়ার ফাইটিং টিমের পক্ষ থেকে এই আগুন নেভানোর যে কাজ সেই কাজ সম্পন্ন করা গিয়েছে। ইতিমধ্যে দমকল বিভাগের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, সিপিডব্লিউডির একাধিক আধিকারিকরা। একদম শুভজিৎ, সঙ্গে থাকো। মূলত এই কোয়ার্টার, সার্ভেন্ট কোয়ার্টারে মূলত অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে, সেখানে বসবাসকারী আবাসিকদের বক্তব্য শুনি। চিল্লা হলো দাদা, সেই সময় আমরা বেরিয়ে চলে আসছি সাইবার কোয়ার্টারে কাজ করি। হঠাৎ করে কি আগুন দেখতে আমরা আওয়াজ পেয়ে এসেছি, দেখলেন নাকি ধোঁয়া পেলেন? না, আমার বর ধোঁয়া পেয়েছে, আগুন পায়নি। ও বারান্দা দিয়ে চিল্লাচ্ছে আগুন করে, তবে তারপর নেমে এলেন সবাই, আমরা নেমে চলে গেছি নিচে ছিলাম, নিচে থেকে 6 তলায় এসেছি। সব জলে পাম্প লোক টোক এলো, সবাই মিলে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, লাইন এখানে কি আগুন দেখতে পেয়েছিলেন না ধোঁয়াটা দেখতে পেয়েছিলেন? বন্ধ করা হয়েছে ভেতরে, তো ঘর ভেতরে কিভাবে আগুন লেগেছে বা কোনো কিছু ওটা বলতে পারবো না। বলে নাকি টিভি চালানো ছিল। এসেছিলেন? হ্যাঁ, সবাই তো নেমে এসেছে, ওইটা জানতে পারলে তো সবাই চলে এসছে, মামলারা, ইলেকট্রিক মিস্ত্রি সবাই এসছে। তারপরে হ্যাঁ, থাক ওইদিকে।